আসসালামু আলাইকুম। নোবেল প্রাইজ আসলে কি, এটা কেন দেওয়া হয় এবং কারা এটি দিয়ে থাকে, এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের কৌতূহল রয়েছে। আর এর কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে একজন নোবেল লরিয়েট, যিনি বাংলাদেশ পরিচালনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেলজয়ী লরিয়েট। আর এ কারণেই মূলত মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে যে নোবেল প্রাইজ আসলে কি, কারা এটা দেয় এবং কেন এই নোবেল প্রাইজ দেওয়া হয়, এই বিষয়টি আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল প্রাইজ পান শান্তিতে। নোবেল প্রাইজের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যার অন্যতম একটি অংশ হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজ। 1895 সালে সুইডিশ বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল তার একটি উইলের মাধ্যমে এই নোবেল প্রাইজের প্রচলন শুরু করে গিয়েছিলেন। অ্যালফ্রেড নোবেল তিনি মৃত্যুবরণ করার পূর্বে তিনি এটা প্রকাশ করে যান যে আমি মারা গেলে আমার সম্পত্তির 98% সারা পৃথিবীতে মানব কল্যাণে যারা ভূমিকা পালন করবে তাদের মধ্যে প্রাইজের মাধ্যমে যাতে বিতরণ করা হয়। ওখান থেকেই মূলত নোবেল প্রাইজের প্রচলন শুরু হয় এবং অ্যালফ্রেড নোবেলের নামেই এর নামকরণ করা হয়। এই নোবেল প্রাইজ প্রদান করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। তবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে নোবেল প্রাইজের সমস্ত ক্যাটাগরিগুলির পুরস্কার রাজধানী স্টকহোম থেকে দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র শান্তিতে যারা নোবেল প্রাইজ পান তাদের পুরস্কার নরওয়ে থেকে দেওয়া হয়। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নোবেল প্রাইজ শুধুমাত্র জীবিত ব্যক্তিদেরকে দেওয়া হয়, কোনো মৃত ব্যক্তির মরণোত্তর এই নোবেল প্রাইজ দেওয়া হয় না। পৃথিবীতে সব থেকে দামি প্রাইজ বা সব থেকে দামি পুরস্কার হিসেবে ধরা হয় এই নোবেল প্রাইজকে। যারা নোবেল প্রাইজ পান তাদেরকে বলা হয় নোবেল লরিয়েট। পৃথিবীতে অন্যান্য পুরস্কার এবং প্রাইজের থেকে নোবেল প্রাইজ প্রদানের যে নির্বাচন রয়েছে অথবা এর যে যাচাই বাছাই রয়েছে এটা অনেক বেশি কঠোর, আর এটি পৃথিবীর সব থেকে সম্মানিত পুরস্কার। তবে এই ভিডিওতে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, আর সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি আসলে কেন পেয়েছিলেন। তিনি মূলত শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। 2006 সালে তিনি এই নোবেল প্রাইজ পান। অনেকে প্রশ্ন করতে পারেন যে তিনি মূলত কেন পেলেন। শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন ঠিক আছে, কিন্তু কেন পেলেন? মূলত তিনি ক্ষুদ্র ঋণ আবির্ভাবের কারণে এই প্রাইজ পেয়েছিলেন। ক্ষুদ্র ঋণ, যেটা ছোট ছোট ঋণ গরিব মানুষের মধ্যে, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য যে ঋণের ব্যবস্থা করেছিলেন, এটার কারণেই মূলত তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং তিনি ওই সময় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করা হতো, ছোট ছোট ঋণ। এই ঋণগুলি দেওয়া হতো সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে, যাতে করে সেই ঋণ নিয়ে তারা স্বাবলম্বী হতে পারে। এর কারণেই মূলত গোটা দুনিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতি, এবং তিনি একজন সম্মানিত নোবেল লরিয়েট, যিনি বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। ভিডিওতে যদি কোনো তথ্য ভুল থাকে অথবা আমাদের যদি জানার কোনো কমতি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেগুলি আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী সংস্করণে এটিকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।